সময়ের অপেক্ষা। আল্লাহ যদি রাজি থাকে এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে আবার আগের মতো জলসার রূপরেখা ফিরে আসবে ইনশাআল্লাহ। এ সময় খুব বেশি দিনের বাকি নেই। তবে ভাই কিছু ব্যাঙ যারা কুয়ার মধ্যে থেকে প্রচুর লাফালাফি করছে, এরা জীবনে চাই না ফুরফুরার হুজুরদের সঙ্গে ঐক্যের জায়গায় আসুক। ইবলিস শয়তান কখনো চেয়েছে মানুষ নামাজ পড়ুক, ইবলিস শয়তান কখনো চেয়েছে মানুষ দান করুক, ইবলিস শয়তান কখনো চেয়েছে মানুষ মাদ্রাসা তৈরি করুক, ইবলিস শয়তান কি কখনো চেয়েছে দিনের ভালো কাজ মানুষ করুক? সবসময় এগনেস্টে। যদি আল্লাহর ডাক এটাই হয়, তোমরা আমার রুজুকে আঁকড়ে ধরো, ভিন্ন ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়েও না। আমরা ওই আয়াতে কারিমার জায়গায় দাঁড়িয়ে কি ভুল ছিল, কার ভুল ছিল, সব কিছুকে আপন জায়গায় রেখে বাজার গরম না করে ওই জাতীয় ঘটনা বলে জলসার স্টেজ না কাঁপিয়ে কিছু ইনকাম করার স্বার্থে না যে ওইকে আসলে কেন তোমার এত জ্বালা বাজছে, কিসের জন্য এত জ্বালা বাজছে? আমরা চাই সমাজের শান্তিপ্রিয় মানুষ একই জায়গায় আসুক, ফিরে আসুক, দ্বন্দ্ব ভুলে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ করি। কিছু ব্যাঙ এটা করতে দিচ্ছে না, কিছু ব্যাঙ এটা চাইছে না। হুজুরদের সঙ্গে মিলে গেলে ও ব্যাঙদের তো একে চাকা ঘোড়া বন্ধ হয়ে পেরাই গেছে, আর যদি মিলে যায় ও ব্যাঙ তো কুয়ায় থেকে আর বেরোতে পারবে না। সুতরাং চোখ কান খোলা রাখুন, সঠিককে বিশ্লেষণ করতে শিখুন। আমি আবার বলছি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত যেটা বলবে এটা সঠিক তাও নয়, আমি যেটা বলবো সেটাও সঠিক এটাও ঠিক নয়। আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বিশ্লেষণ করুন। আজকের এই জায়গাটায় কি ছিল? এই তো সাধারণভাবে একটা জায়গা, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতকে যদি বিশ্বাস না করত, যদি বিশ্বাসের জায়গায় না রাখতো, এ কি আর কেউ আমার বাড়ি থেকে একলা তৈরি করে গেছি বলে মনে হয়? এ তো আপনাদের দেওয়া অর্থ। বিশ্বাস মানুষ করতে শিখেছে, ডিফেন্স করতে শিখেছে একটাই কারণে, সমাজে ছেলে মেয়েরা কোরআন শিক্ষায় শিক্ষিত হোক। শিক্ষা বিরোধী তো ফেরাউন ছিল। ফেরাউন তো একটা সময় তার রাজ্যে শিক্ষার ব্যবস্থা পুরো বন্ধ করে দিয়েছিল, কারণ ফেরাউন বলেছিল, মনে করেছে আমি যদি এইভাবে শিক্ষার হার বাড়াতে থাকি, যে মিথ্যা খোদাই দাবিদার হয়ে আছি, এরা তো শিক্ষিত হয়ে আমারে ধোকা ধরে ফেলবে। গোটা রাজ্যে ফেরাউনি চক্রান্ত করে টোটাল শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়া হলো। ঠিক এমন একটা চক্রান্ত চলছে যার নাম ফেরাউনি চক্রান্ত। কি বলা হলো? ও কোনটাই ওই শাফি মাযহাবের কিতাব পড়াই, অমুক মাযহাবের কিতাব পড়াই। বলি মধু, তুমি কটা মাযহাব শিখেছো? একটা মাযহাবের আজও পর্যন্ত কিতাব তো তুমি দেখাতে পারলে না। এ তো সেই নকলের গায়ে লেখা আছে, নকল হইতে সাবধান। নকলের গায়ে লেখা আছে, নকলের তাল মিস্ত্রি দেখেছেন? দুলালের তাল মিস্ত্রি দুরকম আছে কিন্তু বাজারে, দুটোর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। জাতি কোনটা নেবে? এও বলতেছে নকল হইতে সাবধান, এটা তো লেখেছে নকল হইতে সাবধান। কোনটাই যাবে? কোনটাকে নেবে? চিনবে কি করে? এও সেই টাক রয়েছে মাথায়, ছবি, ওরও মাথায় টাক। নেবে কোনটা? যাচাই করতে হবে জনগণের। আর ঘুমিয়ে থাকলে হবে না। সমাজের ঐক্য নষ্টের পিছনে যারা ভূমিকা পালন করবে তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট আপনাদের করতে হবে।
XYZ যে কেউ হোক, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্ত হোক বা XYZ সংগঠন বিরোধী কোনো বক্ত হোক, ঐক্যের পিছনে বাধা সৃষ্টি করার কোন আলেমকে প্রশ্রয় দেওয়া যাবে না, কুৎসা রটানো যাবে না। আমরা চাই সমাজে শান্তি ফিরে আসুক, আমরা চাই শান্তি প্রিয়তার জন্য আমাদের যে সমর্থন দরকার সেটা করতে চাই। সুতরাং আমি এতটা বলার জন্য প্রস্তুত ছিলাম না, শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, আল্লাহর এই কোরআন দ্বারা নিজেদেরকে একটা জায়গায় সঠিক নির্দিষ্ট করে ওই আল্লাহ রুজুকে আঁকড়ে ধরুন, কোন দলে বিভক্ত হন না। মনে রাখবেন, এই সমাজে কোন যদি আমি কালেকশন করি, যদি বলি আল্লাহ বলেছেন মসজিদের জন্য কি মাদ্রাসার জন্য দান করলে আল্লাহ তার জন্য মাম্মানা মসজিদান, কেউ দুনিয়া কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে, মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর তৈরি করে দেবেন। জোরে বলুন। এইটা একটা হাদিস। এখন এটা শুনে একটা মানুষ মনে হবে যে না, এরকম একটা আল্লাহ যখন বলেছে জান্নাতের ঘর 9 জন দান করবে, ইবলিস শয়তান পাশ দিয়ে বলবে ধুর, ও তো মুখস্থ করা কথা বলছে, তুইও দান করিসনি। সুতরাং ঐক্যের জায়গায় যখন আসার চেষ্টা চলবে, কিছু ইবলিস শয়তানেরাও আপনার কুমন্ত্রণায় এভাবে দেবে, কুমন্ত্রণায় কান না দিয়ে সঠিক যেটা বিবেককে প্রশ্ন করে যেটা সঠিক হবে সেই সঠিক বিশ্লেষণ করে সঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকুন। দেখবেন সমাজের সমস্ত কোনো ব্যাঙেরা কুপকাত হয়ে নির্মূল হয়ে সমাজের শান্তি একটা ফিরে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, প্রতিষ্ঠানটার দিকে আমি খুব খেয়াল রাখার জন্য বলবো। আজকের যে রূপরেখায় দেখছেন, আপনারা যদি পাশে থাকেন কিছুদিন পর দেখবেন এখানে বাচ্চারা থেকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ঠিক এই রাস্তাতেও হাঁটছে। দিনেও বাচ্চারা স্কুল থেকে এসে কোরআন শিখবে, অন্য জায়গার বাচ্চারা এখানে পড়ে যোগ্য কোরআনের হাফেজ তৈরি হবে। এই কারখানা বাড়ানোর জন্য আমরা প্রয়াস চালাচ্ছি আর আপনাদেরকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ছোট্ট একটা বীজ বপন করেছিল। কোথায়? জীবনতলাতে। 40টা বাচ্চা নিয়ে শুরু করেছিল 2013 সালে। এখন আলহামদুলিল্লাহ জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বর্তমান 6 বিঘে জমির উপরে 3 তলা ছাদ বিশিষ্ট 11,000 এক একটা স্কয়ার ফুট ছাদ, 3 তলা আল্লাহ করিয়ে নিয়েছেন। 500 মেয়ে যেখানে বর্তমান আবাসিক ভাবে পড়াশোনা করছে। সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসার বুখারী খতম গত 2 বছর হয়েছে। প্রথম বছরে 10 জন, পরের বছরে 9 জন। আলহামদুলিল্লাহ আগামী 26শে মার্চ, এই 26শে মার্চ 9ই ফেব্রুয়ারি আবার বুখারী খতমের ডেট হয়েছে। এবারে দুবারে 18, আর আল্লাহ যদি রাজি থাকে এবারে গিয়ে দেখবেন 1 বছরে 18 জন যোগ্য আলেমা জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত থেকে তারা ওই বুখারী খতমে অংশ নেবে ইনশাআল্লাহ। সুতরাং আমি সে প্রতিষ্ঠানটাকেও আপনাদের নজরে রাখার জন্য অনুরোধ করব। সবাই গিয়েছেন, মৌখালীর বহু মেয়েও ওখানে পড়ে, মৌখালী অনেক ছাত্রী আমার ওখানে আছে, আপনারা গিয়েছেন দেখেছেন। এখানে অনেক ভাইয়েরা কাজকাম করেন, বিশেষত কেরালা মডেল কমিটি যারা রয়েছে, আব্দুর রাকিব, শামসুল ভাই, শফি ভাই, এরা তো সবাইকে নিয়ে যেভাবে আমিনিয়ার প্রতি নজর রাখে তা অত্যন্ত প্রশংসনীয়। সঙ্গে এ মাদ্রাসার প্রতিও তারা আপনাদের এখানে যারা আছেন ওরাও ওপার থেকে আপনারা এখানে দাঁড়িয়ে যে সংঘবদ্ধ হয়ে কাজ করছেন এভাবে কাজ করে যান। আল্লাহ যদি চায় এই কাজ করে আপনি কবরে যাবেন, পড়ে থাকবে এখানে, কবরে শুয়ে শুয়েও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
সুতরাং আমি এই কর্মকাণ্ডের সঙ্গী হয়ে আমরণকাল থাকার অনুরোধ জানিয়ে ইতি বিক্ষিপ্ত ভাবে আগোচল পরিভাষায় যেটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক আগোচল ভাষা ত্রুটিকে মার্জনা করে সঠিক কথাগুলি মূল্যায়ন করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সংগঠনের আরো একটা বক্তা আলহামদুলিল্লাহ আমন্ত্রিত ওলামা হযরতগণ অনেকেই এসেছেন, আমার পাশে উপবিষ্ট হয়েছেন, হ্যান্ড মিলিয়ে পোস্টারে নাম দেখেছেন জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব। এখন পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, তিনি আলোচনা করবেন। ওদিকে আপনার আমতা থেকে এসেছেন জনাব হযরত মাওলানা মুফতি বাকিবুল্লাহ সাহেব, চৈতা মাদ্রাসার ডিরেক্টর, তিনিও এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। তার আলোচনা শুনতে হবে। ভাইয়ের পরে তিনি আলোচনা রাখবেন। তারপর পরই জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, তিনিও আসবেন। তারপরে আবার আলোচনা রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মুহিত সাহেব। আলহামদুলিল্লাহ সারা রাত্র ওয়াজ নসিহত চলবে। সকলকে সঠিক সময়ে আসার এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে আমি মাইক চাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা